মসজিদ বাদ দিলে খাই, আর না দিলে না খেয়ে থাকতে 2-3 দিন। আপনারা যদি আমার সাহায্য করেন তাহলে আমি বাঁচতে পারবো। সাহায্য চাই যে এই মেয়েটার স্কুলে দিয়ে আমি 10,000 টাকা তার হাতে দিতে পারি না। আমি স্কুলে যাওয়ার সময় তার মুখে টাকা নেয় না। আমার পাশের বাড়িতে একটা লোক আছে, তার কাছে দুটো ভাত এনে দিই, তার জুতো কিনে দিতে পারিনি, তার মাথায় সাবান শ্যাম্পু অনেক দিতে মানুষ পারিনি, খাবার দিলে শীষ খাতা খাবার কিনতে খায় না, নেই, যেমন দোকানে আহারে দোকানে থাকতে চাই হয়। বেড়াই শীষ খাতা। এই মেয়েটারে পড়াশোনা করতে যে লোকের বাড়ি কাজ করি, মাঠের ক্ষেতের কাজ করি, করে এই মেয়েটার জন্য আমি মা তো হেল্প করি। নিজেই বৃদ্ধ, মেয়েটারে আবার খাওয়া কাজ দাওয়া করে আমাকে সবকিছু পড়ানো আমার করার জন্য। করতে হয়। দুদিনও ঘরে ভাত থাকে না, মাসির কাছ থেকে হোটেলতে পরোটা চাই এনে এনে মেয়েটারে খাওয়াই। একটু কাপড় দিতে পারিনি, স্কুলে ড্রেস বানাতে পারিনি, অনেক কষ্ট করে আমি পালতেছি। খুব কষ্ট হয় আমার এর জন্য, এর জন্য খুব কষ্ট হয় আমার। এর মুখে দিয়ে তাকালে আমার মানে ভালো লাগে না। আমি অনেক কিছু করেছি এর জন্য। স্কুলে গেলে লোকেরা কোনো ছেলে মেয়ে দয়া মাইল কটা ভাত দেয়, তাই খাই। এই জন্য এই মেয়েটার জন্য খুব অসহায় মেয়ে, বাপ নেই, মা নেই, খুব কষ্ট করে আমি 2 বছর তো পালতেছি আমি। ওদের বাড়িতে লোক। তো বন্ধুরা, তোমরা ভিডিওতে শুনতে পাচ্ছ, ছোট্ট আমাদের বোনটির যার কেউ নেই, তারা মা নেই, বাবা নেই, সে তার দিদার বাসা রয়েছে। তার দিদা নিজেও একজন বৃদ্ধ মানুষ, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে। সেই বৃদ্ধ দিদা নাকি না মানুষের কাজ করে, বোনটির খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কোনো মতো চালায়। তো তারা খাওয়াও চলতে পারতেছে না। তো তারা যদি মানুষ খাবার দেয়, মনে করেন যে আমরা যদি খাবার দিই, তাহলে বোনটি সুন্দর মতো চলাচল করতে পারে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওতে নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা সেই নাম্বারে একটু কিছু অর্থ সহায়তা করো, যাতে এই বোনটি আমাদের সুষ্ঠুভাবে পড়ালেখা করতে পারে এবং সুষ্ঠুভাবে একটু খাবার ব্যবস্থা করতে পারে, খাওয়া পেতে পারে। ধন্যবাদ।